দেশের ভিতরে যে ভোটগুলো হচ্ছে এগুলো কিন্তু আপনার লোকাল পোস্ট অফিস আপনাকে ডেলিভার করে দিচ্ছে। আর দেশের বাইরে থেকে যে ভোটগুলো আসছে এইগুলো মেল প্রসেসিং সেন্টার ঢাকায় আসছে। ঢাকায় আসার পরে যতবার প্রয়োজন ততবারে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে তারা ডেলিভার করবে সেন্ট্রালি, এবং বাংলাদেশ পোস্ট অফিস এটাকে হোল্ড করবে না, এখানে 1-2 দিন পর পরই কিন্তু আপনাদেরকে দিতে থাকবে। সো 21শে জানুয়ারির পরে 21শে জানুয়ারিতে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাচ্ছে। প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ার পরে তাদের প্রতীক বরাদ্দ হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু ভোট দেওয়া টেকনিক্যালি দ্যাট ইজ দ্য টাইম যখন পোস্টাল ভোটের ভোটাররা ভোট দিবেন। ভোট দিয়ে 2-1 দিনের মধ্যে ড্রপ করে দেওয়ার কথা। আপনারা ধরে নিতে পারেন 21শে জানুয়ারির পর থেকে আপনাদের কাছে ভোটগুলো পৌঁছানো শুরু হবে। সো আপনাদের মানসিক প্রস্তুতির জন্য বললাম, এখানে কয়েকটা প্রিপারেশন আছে। 1 নম্বর হচ্ছে প্রত্যেক রিটার্নিং অফিসারকে এনশিওর করতে হবে ফ্ললেস রিসিপ্ট অফ দ্য ভোট, মানে প্রত্যেকটা ব্যালটকে আইন ফলো করে যথাযথভাবে গ্রহণ করা। একটা তো হচ্ছে আপনি যখন কিউআর কোড স্ক্যান করলেন অটোমেটিক্যালি ফর্ম 12 জেনারেট হলো, আর তালিকার মধ্যে টিক করে 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 এই প্রত্যেকটা ভোটকে কিন্তু এখানে রাখতে হবে যাতে করে আপনার একটা ফিজিক্যাল অ্যাকাউন্টিংও থাকে। 1, 2 এটার সংরক্ষণ। ভোট তো গণনা হবে আরও 15-20 দিন পরে বা 10 দিন পরে। এটা সংরক্ষণের জন্য আমরা বলেছি অবশ্যই আপনারা যেখানে রাখবেন সেটা আপনাদের ট্রেজারি হতে পারে, আপনাদের অন্য কোনো লকার হতে পারে, সেটা যেন সিসিটিভির আওতায় থাকে। একাধিক বাহিনীর প্রেজেন্স রাখবেন ওখানে, সিঙ্গেল বাহিনী না। পুলিশের সাথে আনসার বা পুলিশের সাথে বিজিবি বা পুলিশের সাথে সেনাবাহিনী হয়তো পাবেন না, কিন্তু একাধিক বাহিনীর প্রেজেন্স আপনারা নিশ্চিত করবেন সেখানে। এবং ইফ নট 2 অ্যাটলিস্ট 1 গোয়েন্দা বাহিনীর প্রেজেন্স নিশ্চিত করবেন। এবং এটা সার্বক্ষণিক, যাতে কেউ কাউকে দোষারোপ করতে না পারে, এবং এটা যেন সার্বক্ষণিক ট্রান্সপারেন্সিটা রক্ষা হয়, নিরাপত্তা যেন নিশ্চিত হয়। গণনার ব্যাপারে যখন বলা হয়েছে আমি এটা আরেকটু ভেঙে বলি। গণনাটা শুরু হচ্ছে কিভাবে? বিকাল 4:30টার সময় যখন ভোট গ্রহণ শেষ হয়ে গেল বাংলাদেশে, দ্যাট ইজ দ্য লাস্ট টাইম যখন পর্যন্ত আমরা পোস্টাল ভোট রিসিভ করব। 4:30টার পরে কোনো ভোট আসলে আমরা আর এটা রিসিভ করব না, এটা বাতিল। 4:30টার সময় আমি যে ভোটটা রিসিভ করলাম, আমি 4:30টার সময় আমার পোস্টাল ভোটেরও কেন্দ্র গণনার কাজ শুরু করবে। এখন তাদের গণনার কাজটা অন্যদের চেয়ে ভিন্ন। অন্যরা তো এসে বাক্সগুলো উজাড় করে দিল, এদেরটা ভিন্ন।